আমি এখানে আসার কারণ হলো ওনার ম্যাডাম খালেদা জিয়ার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, এটা আগেও ছিল। তবে আমি কোনো দল টল করি না, আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব শ্রদ্ধা করি, উনি কাছে থেকে দেখেছি আমি 2বার। তো একবার আমি আপনার ওনাকে আমি বিডিআরের সিও ছিলাম লালমনিরহাটে, তখন পেয়েছিলাম। তো ম্যাডামকে দেখেছি যে আপোষহীন যে সততা সাহস। তো ওনার দলের লোকজন আমার বিরুদ্ধে কমপ্লেন করেছিল যে সিও বিডিআর এখানে খুব মানুষ পাখির মধ্যে গুলি করে মারে, উনি কারো কথা শোনে না, ইত্যাদি ইত্যাদি। তো ম্যাডাম বলল, আমাকে জিজ্ঞেস করলো, আমি ছিলাম, যে আপনি আছেন? আমি জি ম্যাডাম আছি। তাই বলেন। আমি বললাম, ওনার ম্যাডাম নাম বলুক, আমি কাকেই হত্যা করেছি একটা বলুক। তোরা কেউ বলতে পারেনি, চুপচাপ ছিল। পরে আমি যখন বসলাম, তখন উনি বললো যে ওনার দোষ কি আপনারা বলেন, যদি ওনার কোনো দোষ থাকে তাহলে আমাকে বলেন। উনি কি ঘুষ খায়? কয় না ম্যাডাম। উনি কি স্মাগলিং এর পক্ষে? কয় না। তাহলে ওনার সমস্যা কি? তাহলে ম্যাডাম ওনার তো সমস্যা একটাই, উনি খুব কঠিন, বর্ডারে একেবারে বেশি টাইট দিয়েছে ম্যাডাম। এটা তো আমরা তাহলে চলবো কি করে, যারা আমাদের ভোট নষ্ট হচ্ছে? বলছেন না আমার কোনো ভোট দরকার। এবং যার জন্য আমি আমার শ্রদ্ধা ওনার প্রতি অগাধ। এবং আমি ওনার বাসার পাশেই ছিলাম মইনুল রোডে। ওনাকে যখন বাসা থেকে বের করে দেয়, তখন আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখেছি, আমাদের কিছু করার ছিল না। এটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, শেখ হাসিনার প্রতিহিংসার ব্যাপার। তা আল্লাহ তাআলা দেখেন, শেখ হাসিনা তাকে বাড়ি থেকে বের করেছে, আর আল্লাহ তাআলা এই দেশের জনগণের মাধ্যমে তাকে দেশ ছাড়া করেছে। তো কত বড় ন্যাচারাল জাস্টিস, প্রকৃতির যে একটা বিচার। এই জন্য আমি দেখছি যে আল্লাহ তাআলা তাকে যে সম্মান দিয়েছে তার জানাজার মাধ্যমে। এই এত বড় জানায় বাংলাদেশের ইতিহাসে আছে কিনা আমি জানি না। আমি জেনারেল জিয়ার জানাজাটা বড় ছিল শুনেছি, ঐতিহাসিক। তারপর হাদির একটা জানাজা, আমার মনে হয় জেনারেল জি এবং হাদির দুইজনেতে যোগ করলে খালেদা জিয়ার জানাজার লোক বেশি হবে। আমার এটুকুই বলার। এবং ম্যাডামকে আল্লাহ যাতে জান্নাতুল ফেরদাউসে ওনার স্বামীর সাথে, জেনারেল জিয়ার সাথে, প্রেসিডেন্ট জিয়ার সাথে, শহীদ জিয়ার সাথে একত্রে রাখে, এইটাই আমার আল্লাহর কাছে প্রার্থনা।